এখানে হয়েছে বিরিয়ানি, এটা হচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে যাওয়া হচ্ছে। চলো চলো, তুই দেখতে পাচ্ছিস? বলতো কটা হয়? একটা, দুটা, তিনটা, স্টারফিশ। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, ভীষণ স্পেশাল একটা দিন সবার কাছে, অবশ্যই আমার কাছেও। তবে অবশ্যই ভালোবাসার কোনো আলাদা করে দিন হয় না, যেটা সবাই বলে সেটাই বলছি না। তার কারণ হচ্ছে, হ্যাঁ, কখনো কখনো প্রত্যেকটা দিন ভালোবাসার দিন মানছি, বাট কখনো কখনো এই দিনগুলোতে একটু স্পেশাল ফিল হলে বা স্পেশাল ফিল করালে কাউকে সত্যি ভালো লাগে। এটা সবাই বোধহয় এক্সপেক্ট করেই থাকে যে এই দিনটাতে আমি এটা করবো বা এটা করতে চাই, বা নিজের পছন্দের মানুষকে কিছু প্রেজেন্ট গিফট করতে চাই। তো সবার কাছে এটা খুব স্পেশাল ডে। এখন বাজে কটা, 8টা অলরেডি বাজতে যায়। তো এখন দেখতেই পাচ্ছ ঘরের ড্রেসে একদম বসে আছি, তারও কিছু রিজন আছে। এবছর সেরকম কোনো প্ল্যানিং নেই, গত বছরও প্ল্যানিং ছিল, গেছিলাম রেস্টুরেন্টে খেতে। তবে এই বছর যে প্ল্যানিংটা আছে সেটা আরও বেশি স্পেশাল, তাই ভ্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা পুরো ভ্লগটা দেখো, আমি শিওর তোমরা খুব এনজয় করবে। কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে আসছে গেস্ট, সেই গেস্ট হচ্ছে সম্রাটের বন্ধু। এখন তো আমার বেশি বন্ধু হয়ে গেছে ওরা, বিদিশাদি, গোবিন্দা আর মিঠি। আজকে ভ্যালেন্টাইন্স ডের জন্য স্পেশাল তো বটেই, আরও স্পেশাল হচ্ছে কালকে মিঠির 10 বছরের জন্মদিন, তার জন্য মেনলি ওরা আসছে। আজকে রাত্রিবেলা আমরা ভ্যালেন্টাইন্স ডে যেরকম সেলিব্রেট করব, সেরকম রাত্রি 12টার সময় মিঠির জন্মদিনটাও আমরা সেলিব্রেট করব, মানে একসাথে ডাবল ধামাকা হবে। আর প্ল্যানিং আছে ছোটোখাটো একটা ট্যুর করার এই দুদিনের জন্য, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো। ওরা আসবে, এখন আমি করছি মিঠির জন্য গিফট প্যাকিং। ওকে গিফট দেবো জন্মদিনের জন্য, তাই হলে চলো দেখাই কী কী গিফট প্যাকিং করছি। গিফট সব মিঠির জন্য এখন আমি প্যাক করলাম। ওর এবার 10 বছরের বার্থডে, তাই 10 বছরের বার্থডের জন্য আমি কটা গিফট প্যাকিং করলাম ওর জন্য সেটা তোমাদেরকে দেখাই। ওকে এই ব্যাগটার মধ্যে দিয়ে বলবো তুই কাউন্ট করে দেখ তো কটা আছে। এটা হচ্ছে 1, 2, এটা সব থেকে বড় গিফট 3, এটা হচ্ছে 4, একটা পুচকু 5, এটা একটা 6টা, এটা একটা 7টা, এটা একটা 8টা, এটা একটা পুচকু গিফট 9টা, আর এই হচ্ছে একটা গিফট 10টা। জন্মদিনের জন্য ওর 10টা গিফট রেডি। জন্য যে আমি কেকটা বানিয়েছি এটা ওর জন্য একটা সারপ্রাইজ, একটা ছোট্ট 10 নম্বর লেখা কেক ওর জন্য আমি বানিয়ে রেখেছি। বার্থডে গার্লের জন্য কী কী রান্না হয়েছে স্পেশাল দেখাই। এখানে হয়েছে বিরিয়ানি, এগ বিরিয়ানি বানিয়েছি, যেরকম আমি পারি আর কি সেরকমই বানিয়েছি। আর পাশে এখনও একটা হচ্ছে, একটু দেখাই। এটা হচ্ছে চিকেন চাপ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডের জন্য আজকে সারপ্রাইজ ওদের জন্য। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সেম টু ইউ। এই যে এখানে আমরা ট্যাগ লাগিয়েছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এদের সামনে, আর এরা বুঝতেই পারেনি। 12টা বাজতে জাস্ট কিছুক্ষণ বাকি, মানে ওই এখন অবশ্য অনেকক্ষণই 11টা বাজে। তো আমরা অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছি মিঠির জন্মদিন। সবাই মিলে বেলুনও ফোলাচ্ছি, বিদিশা দিয়ে আর আমি বেলুন ফোলাচ্ছি, তারপর ট্যাগ লাগাবো, আর তারপর হবে সেলিব্রেশন। এখন বিদিশাদি বানাচ্ছে পায়েস। কটা বাজে শোনা? কটা বাজে? 11:30। 11:30 রাত্রি 11:30, 11:30 সময় এখন বানানো হচ্ছে পায়েস। তুমি এত সুন্দর সেজেছো কেন মনা? মুয়া শুভশ্রী চাকি আমাকে সাজিয়েছিল, ওই জন্য আজকে আমার শ্যুট ছিল, ওটা কমপ্লিট হলো। এখন আমি আমার মেয়ের বার্থডে জন্য প্রিপারেশন করছি। সাবাস। পায়েসের হচ্ছে ডেকোরেশন। হ্যাপি বার্থডে। আজকে যেহেতু 14th ফেব্রুয়ারি, তাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডেও রয়েছে। রাত্রি 12টার সময় 15th ফেব্রুয়ারি হয়ে যাবে, তাই ওর হ্যাপি বার্থডে হবে। আর এই আপাতত আমরা ডেকোরেশন করেছি। চলো আগে দেখাই ওর জন্য
বিদিশাদি কী কী কিনেছে, ওর এবার 10 ইয়ার্সের বার্থডে, তাই 10 ইয়ার্সের বার্থডের জন্য 10টা গিফট। একটা ব্যাগ, একটা হেয়ার ব্রাশ, সাথে একটা হেয়ার ব্যান্ড আছে, একটা চকলেট যেটা সবথেকে পছন্দ করে, তারপর আছে হেয়ার অ্যাক্সেসরিজ, এখানে আছে হেয়ার ক্লিপস, গার্ডার, একটা বো ক্লিপ আর একটা নেকলেস। এই হচ্ছে ওর গিফট, 1010 লেখা। আর এখানে হচ্ছে ওর বার্থডের পায়েস। জায়গা আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার মিঠি, হ্যাপি বার্থডে টু ইউ। উঠে পড়ো এবার, দাও চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে নিয়ে যাওয়া হচ্ছে। চলো চলো, তুই দেখতে পাচ্ছিস? বলতো কটা হাত, বলতো কটা হাত? একটা, বলতে কটা হাত? 5টা। সারপ্রাইজ! কেমন লাগছে? খুব ভালো। চলো, তোমার কত বছর হচ্ছে এবার? এটা কত নম্বর কেক? চলো ব্লো করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিঠি, হ্যাপি বার্থডে টু ইউ। হাতালি। তুমি খাও, আগে তুমি খাও তারপরে। মাকে খাই দাও, দাও দাও, খাও। দাঁড়াও ভূত বানাও, দাঁড়াও, মিশন ভূত বানাও। মিশন ভূত বানাও। এবার ওখানে বসো, এবার ওখানে বসো। দেখো তোমার কটা গিফট আছে গোনো, তোমার মা দিয়েছে, গোনো। 3 4 5 6 7 8 9 10। এটা একটা, আচ্ছা এটা নিয়ে দিস না। না, সব মা দিয়েছে। আচ্ছা এটা মিমি আমার একই তো ব্যাপার। ঠিক আছে, খুশি হয়েছো? তুমি কেক বানাইছো না? কেক বানিয়েছি তো, খুশি? সারপ্রাইজ শেষ? সারপ্রাইজ তো শেষ হয়নি, হ্যাঁ আর একটা সারপ্রাইজ বাকি আছে। এইটা হচ্ছে বার্থডে গিফট। ধরো, এবার এখানে দেখো কটা গিফট আছে, একটা একটা করে বার করো। বার্থডে পায়েস, খুদে খা, গরম। আরেকবার 3বার। ভালো হয়েছে, মিষ্টি হয়েছে। না, আমি একটু খাই দিদি। বড় হও, ভালো মাপের মানুষ হও, ব্যাস। সুখে নাও, অনেক বড় হও, ভালো হও, একদম উন্নতি করো, ঠিক আছে? এবার মিমির গিফট দেখো, আগে গোনো কটা আছে। একটা, দুটা, তিনটা, চারটা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। 10টা গিফট হলো, বেরিয়েছে হচ্ছে এইটা, তাই তো? এবার সেকেন্ড গিফট হচ্ছে কি? এটা কি? ড্রেস? না না, ড্রেস না, এটা ড্রেস। সুন্দর ড্রেস, সুন্দর হয়েছে, খুবই পছন্দ। চলো খোলো, একটা ব্ল্যাক আছে, একটা হোয়াইট আছে। থার্ড গ্রিপ। কালকে রাত্রিবেলা 12টার সময় জন্মদিন সেলিব্রেট করে শুয়ে পড়েছিলাম, আর আজকে ভোর ভোর থাকতেই ওই 6:30টার দিকেই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। ঘুরতে বলতে দুদিনের একটা ব্রেক নিলাম, যাচ্ছি সমুদ্রে, তাজপুরে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে 4-5 ঘন্টাই লাগে, তো সেই অনুযায়ী প্ল্যানিং আগে থেকেই ছিল, আর সেটাই প্ল্যানিং মতন চলেই আমরা আজকে যাচ্ছি তাজপুর দুজনের জন্য।
রাস্তায় এবার একটু দাঁড়ালাম একটা ধাবাতে, কারণ আমরা একদম খালি পেটে বেরিয়েছি আর এখন করছি সবাই ব্রেকফাস্ট। বিদিশা দিদি নিয়েছে পরোটা, আমি নিয়েছি ঘুগনি মুড়ি, সাথে ছিল চা, গোবিন্দ ওখানে ব্রেড টোস্ট নিয়েছে আর মিঠির জন্য আসলো ম্যাগি। সবাই মিলে জমিয়ে খেয়ে আবার রওনা হলাম আমরা। আজকে যেহেতু শিবরাত্রি তাই জন্য প্রচুর মানুষ দেখতে যাচ্ছে লাইন দিয়ে। এখানে বোধহয় আশেপাশে কোনো বড় মন্দির আছে, যার জন্য সবাই এরকম দেখছি লাইন দিয়ে যাচ্ছে। এখন ওই অলমোস্ট 11:30 থেকে 11:15 মতন বাজে, আর আমরা ফাইনালি এসে পৌঁছলাম তাজপুর রিসর্টে। রিসর্টটা ভীষণ বড়, নট এক্সপেক্টেড। সত্যি বলতে সমার অ্যাকচুয়ালি বুকিং করেছে, তখন অব্দি দেখেই নিয়ে রিসর্টটা কীরকম, কিন্তু এখানে এসে দেখছি রিসর্টটা বেশ বড়। তো আমরা একটু এক্সপ্লোর করছিলাম। প্রথমে রিসেপশনে গিয়ে সমস্ত ডকুমেন্টস ফিল করে আইডেন্টি কার্ড দেখিয়ে তারপরে আমরা আসলাম বাইরের দিকটাতে। এসে যেটা আমাদের মেন টার্গেট ছিল সেটা হচ্ছে সুইমিং পুল, যেটা ভীষণ বড়। তার আগে তোমাদের ছোট্ট করে একটু রিসর্টটা ট্যুর দেখাই। বাচ্চারা আসলেও অসুবিধা হবে না, অনেক বড় পার্ক আছে। আর এখানে তো মিঠি এসে খুব এক্সাইটেড, ও দোলনা দেখে কোন দোলনাটাতে বসবে সেটাই ভেবে উঠতে পারছে না। ইনফ্যাক্ট আমরা বড়রাও উঠেছি, দোলনা চড়ছিলাম। আর এখানে বড়দের দোলনা চড়া যাবে না, এরকম কোনো রেস্ট্রিকশন নেই ফাইনালি। আর তারপর আমরা এসে পৌঁছলাম সুইমিং পুলে। বেশ বড় সুইমিং পুল, সাথে মিউজিক চলছে। আমি কপিরাইটের জন্য মিউজিকটা দিতে পারলাম না, তবে বেশ একটা দারুণ অ্যাটমসফিয়ার, মানে এখানে আসলেই মনটা আনন্দে নেচে উঠবে। তাইকে চলো রুমে যাই। আর রুমটাও বেশ স্পেশিয়াস, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা মেইন ইম্পর্টেন্ট। এখানে আমাদের একটা ডেন্টাল কিট অবধি দিয়েছে, যেখানে শ্যাম্পু, সাবান, হ্যান্ড ওয়াশ এগুলো ছিল। প্লাস এখানে একটা কেটেল চা কফি করার জন্য রয়েছে। আর কোনো হোটেলে আমি দেখিনি সত্যি বলতে কোলবালিশ দিতে, আর এই হোটেলটাই দেখলাম কোলবালিশ দিয়েছে, যেটা সত্যি ভীষণ ইম্পর্টেন্ট। আমি কোলবালিশ ছাড়া একদম ঘুমোতে পারি না। আর বাথরুমটাও বেশ বড়, মানে বেশ বড়। তারপরে আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম বিচে, যেটা ওই 5 to 10 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স ছিল। আমাদের বিচ থেকে একটু দূরে ছিল হোটেলটা, বাট হাঁটা পথে আমরা হেঁটেই এসেছি। তবে এটা একবারে ভার্জিন বিচ, পুরো ফাঁকা অলমোস্ট। তবে বিচের উল্টো দিকে এরকম ছোট ছোট ঘর ছিল, যেগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। সবাই মোস্টলি এখানে এনজয় করতেই এসেছে। প্রথমে একটু বিচের মধ্যে হাঁটাহাঁটি করে তারপর আমরা এরকম একটা ঘরে উঠলাম, দোকানে আর কি। কারণ আমাদের মেন টার্গেট ছিল সি ফুড খাওয়ার, কারণ এরকম বিচে না আসলে সি ফুড খাওয়ার মানে হয় না অ্যাকচুয়ালি। চিংড়ি মাছ তো আমরা খাই, বাট আমার যেটা মেন টার্গেট ছিল সেটা হচ্ছে কাঁকড়া। এখন এখানে যাচ্ছি কাঁকড়া খেতে। সেই বহু বছর আগে দীঘায় গেছিলাম তখন খেয়েছি, আর এবার আবার তাজপুরে এসে কাঁকড়া খাবো। আর এখানে তো কাঁকড়া পাওয়াই যাবে, কিন্তু এই বাস্কেটে এসে দেখলাম যে সেরকম কাঁকড়া নেই, কয়েকটাই রয়েছে। তবে উনি ভীষণ বেশি দাম বলছিল, তো তাই আমরা কাঁকড়াটা আপাতত স্কিপ করলাম। ডেফিনেটলি খাবো, বাট আজকে স্কিপ করে ওনার কাছে দেখলাম ফ্রেশ এখানে উনি ভোলা মাছ বার করে দিল, তো ভাবলাম ভোলা মাছটাই ট্রাই করি। ভোলা মাছ আর করলাম চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা ওনার কাছে বেশ ভালো লাগলো, তাই ভোলা মাছ আর চিংড়ি মাছ কষা কষা করে উনি বানিয়ে দিল। আর এই দেখো এসে গেছে, এখন আমরা জমি এটা খাবো। এখন ফার্স্ট আমরা নিচ্ছি হলো, ফার্স্ট আমরা নিয়েছি ভোলা মাছ। Fresh? Is it fresh? চিংড়ি মাছ। এখানে একটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খোল। বই লাগছে যে উঠে দেয়। না না, ও মরে গেছে অলরেডি। এই দেখে আরেকটা স্টারফিশ। এই দেখ, এই যে এখানে স্টারের ছাপ থাকবে, ওগুলো স্টারফিশ। স্টারফিশ। এখানে একটা আছে, এখানে তারা জলের লাঞ্চে রয়েছে ভাত, আলু ফুলকপি তরকারি, এখানে আছে ঝুরি আলু ভাজা, এখানে আছে বার্থডে গালের জন্য ফ্রাইড রাইস,
ডালটা একটু এগিয়ে নাও। এটা হচ্ছে ডাল, ডাল আর বাকিগুলো আসছে। মাছ হ্যাঁ এখানে চিকেনটা সবাই মিলে একদম সেই খাওয়া দাওয়া হচ্ছে জমিয়ে। খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে বার্থডে গার্ল? খেয়ে দেখার পালা। হ্যাঁ চিকেন। এখানে তো সম্রাটেরই ফায়দা, কারণ সম্রাট গত বছর সুইমিং ক্লাসে ভর্তি হয়েছিল, তো এখন মোটামুটি ভালোই সুইমিং জানে। বাট আমি বিদিশাদি কেউই আমরা সুইমিং জানি না। তার মধ্যে জলটা তো ভীষণ ঠান্ডা ছিল, গোবিন্দা তো ভয়ের চোটে নামিয়েই নি। তো আমরা জলটা ডেপথ তো ভীষণ ছিল, তাও আমরা বেশ এনজয় করছিলাম। আর মানে জলের মধ্যে আমরা সাইকেলিং করছিলাম, এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছি, কিন্তু আলটিমেটলি ভীষণ আমরা এনজয় করছিলাম। এই করতে করতে যে কখন আমাদের 1 থেকে 2 ঘন্টা পেরিয়ে গেছে আমরা টেরই পাইনি। রাতের ভিউ এটা আমাদের রিসর্টের। সুইমিং পুলের কালার চেঞ্জ হচ্ছে। এগুলো হচ্ছে আমাদের রুম। এখন আজকে যে মিঠির জন্মদিন, তাই তো মিঠি? হ্যাঁ। হ্যাপি বার্থডে। এই জন্য এখানে বেলুন ফুলানো হচ্ছে। আর এখন আমরা কি করছি? আমরা এখন লুডো খেলছি। বার্থডে গেলের কেক এসে গেছে, খুলছি। হ্যাঁ, এখন কেক কাটিং হবে। ডবল কি করছে? গ্রেসি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার মিঠি, হ্যাপি বার্থডে টু। এটার ভঙ্গিমাতেই থাক, এই তো গুড। না খাইয়ে দাও ওকে। তোরা কথা বলতে থাক, আমি তুলে খেয়ে নেবো। আরে জন্মদিন তো তোর, ওকে আগে খাওয়াও, আগে তো ওর জন্মদিন। হয়েছে, যা বাবাকে খাবো। যাও যাও মা, যাও বাবা, আসো চলো। দাঁড়াও দাঁড়াও, বার্থডে গার্ল। তারপর তো এই সন্ধ্যেবেলা থেকে কেক কাটিং হলো, তারপর আমরা ইভিনিং স্ন্যাক্স খাচ্ছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই, চিলি চিকেন, এগুলো। আর কালকে প্ল্যান আছে একটু দীঘা সি বিচে যাবো, কারণ কাঁকড়াটা তো খাওয়া হলো না তাই। আর ওই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।